সাদাকে সাদা কালোকে কালো বা ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলা মানুষ খুব কমই এই সমাজে আছে। আপনার আশেপাশে দেখবেন যে মানুষগুলো আছে সবাই আসলে ওই স্রোতের তালেই গা ভাসায় বা কোনো ব্যক্তি, কোনো দল বা কোনো নির্দিষ্ট কোনো কিছুর কাছে সে অন্ধ হয়ে গেছে, বলতে পারেন অন্ধভক্ত। তো আমি যদি এই কথাগুলো আসলে পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে বলি বা আপনার ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই বলি, তো কথাগুলো এমন যে এখন যে জিনিসগুলো হচ্ছে বা পূর্বে যে জিনিসগুলো হয়েছে এবং মধ্যখানে আমি যদি ওই ইন্টারিম গভর্নমেন্টের কথা বলি, তো দেখবেন যে আসলে সেই সময়টাতে কেউই আমরা আসলে এই সঠিক সময়ে সঠিক কথাটা আমরা বলার সাহস বা আমাদের বিবেক এই কাজটা করেনি। আমি যদি বিগত 15-16 বছরের কথা বলি, যে আওয়ামী লীগের সরকারের শাসনামলে আমি নিজেও আসলে বঙ্গবন্ধুর একজন ডাইহার্ট ফ্যান। তো আমি যত বড় ভক্ত হই না কেন আওয়ামী লীগের, আমি যদি ওই সময়টাতে যদি আওয়ামী লীগের যে আত্মঘাতী কিছু সিদ্ধান্ত ছিল বা যে দুর্নীতি যেগুলো ছিল সেগুলো নিয়ে যদি আমি কথা বলতাম, তাহলে আজকে আসলে আমি আওয়ামী লীগের কর্মী, আপনিও আওয়ামী লীগের কর্মী, আপনার দল এই পরিস্থিতির সম্মুখীন হতো না বা দেশের এই কঠিন পরিস্থিতির সম্মুখীন আজকে আমরা সবাই হতাম না। এরপরে তখনকার সময়ে আমি যদি ওই যে যতগুলো জার্নালিস্ট ছিল সবাই আসলে ওই হলুদ সাংবাদিকতা করেছে। কেউ শেখ হাসিনা থেকে নিয়ে আওয়ামী লীগের কোনো আপনার অন্যায় বা দুর্নীতি এগুলো আসলে প্রকাশ করার সাহস খুব কম সংখ্যক মানুষের হয়েছে। নিজের দলের কথা বলছি। এই যে এর পরবর্তীতে যে ইন্টারিম গভর্নমেন্ট গেল, ডক্টর ইউনূসের যে শাসনামল ছিল, ঠিক ওই সময়ে যে বাংলাদেশের স্বার্থ বিরোধী যতগুলো আপনার চুক্তি করা হয়েছিল সেগুলো নিয়ে কথা বলার মতন সাহস বা যোগ্যতা কোনো মানুষের ছিল না বাংলাদেশের। সবাই তখন ডক্টর ইউনূসকে বলছিল যে আমরা আসলে ডক্টর ইউনূসকে আরও 5 বছর ক্ষমতায় চাই। আমি যদি মামুনুল হক বলি, আমি যদি আপনার আমির হামজার কথা বলি, আমি যদি আপনার তারেক মনোয়ারের কথা বলি, তখন বলছিল কাকা আল্লাহ তোকে আরো হায়াত বাড়ায় দেখ, এরকম টাইপের কথা বলছে। তখন আমরা আসলে যারা মামুনুল হকের ভক্ত, আমরা যারা আপনার আমির হামজার ভক্ত বা তারেক মনোয়ারের ভক্ত, আমরা বলছি না হুজুর যা বলছে সব ঠিক আছে। হ্যাঁ, সো এখন আবার হুজুর যখন 69 পজিশনে আপনার মানে নিজেকে দাঁড় করিয়েছে, তখন আমরা বলছি না হুজুর ঠিকই বলছে। সো এই যে আমরা স্রোতের তালে গা ভাসাই, আমরা কখনো আসলে কারো সমালোচনা করতে পারি না, এবং আমরা সমালোচনা নিতে পারি না। যে কোনো ব্যক্তি, যে কোনো দল, কারো আমরা আসলে সমালোচনা করতে পারি না। আমরা যারই ভক্ত হয়ে যাই, একদম অন্ধভক্ত হয়ে যাই। আমরা মনে করি যে আসলে শেখ হাসিনা উনি আসলে ভুলের ঊর্ধ্বে না, উনি আসলে ভুল করতেই পারেন না। এখন যে তারেক রহমানের যে আপনার সরকার, এই সরকার কোনো ভুল করতে পারে না, এই সরকারের কোনো ভুল হতেই পারে না। তো বিগত 15-16 বছর আওয়ামী লীগ সরকার যা করেছিল, এই ইন্টারিম গভর্নমেন্ট যে মব সৃষ্টি করেছিল সেটা এর চেয়ে কয়েক গুণ বেশি হয়েছে। সো এখন আবার যে জিনিসগুলো হচ্ছে এখনও আবার কম হবে না। এই দেশে কোনো কিছু কম হওয়ার কথা না। সো এখন এর পরবর্তীতে আবার যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে, আপনার কি মনে হয় যে কম হবে? আরও বেশি হবে। সো দিন শেষে যেই ক্ষমতার পালাবদল হবে, সরকার বদলাবে, কেউ সংবিধান বদল করার চেষ্টা করবে, কিন্তু এই দেশের সাধারণ জনগণের ভাগ্য কখনো বদলাবে না। এটা খুবই চরম সত্য কথা বলছি। সো আমি আসলে বর্তমানে এই রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে আমি কথাগুলো বলা বন্ধ করে দিয়েছি। আমি রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলি না, কারণ আমি জানি যে কে কোন টাইপের রাজনীতিবিদ। আমি আসলে আমার রাজনৈতিক কোনো এরকম টাইপের ব্যাকগ্রাউন্ড না। আর বাংলাদেশের যে নোংরা রাজনীতি, আপনি যত নীতি নৈতিকতা আর আপনি যাই করেন না কেন, এই সমাজ, এই দেশ আপনাকে তার মূল্য দেবে না। হ্যাঁ, বঙ্গবন্ধু এত কিছু করেছিলেন দেশের জন্য, বিনিময়ে উনাকে কি করতে হয়েছিল? হ্যাঁ, উনার সপরিবার সহ উনাকে এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয়েছিল। সো যে আপনি দেশের জন্য যতটুকুই করুন না কেন, এই দেশ আপনাকে ভালো কোনো কিছু দেবে না। সো এই দেশে আপনি যদি রাজনীতি করতে চান, আপনাকে চামচামি করতে হবে, আপনাকে চাটাচাটি করতে হবে। যেমন বিগত 15-16 বছরে আওয়ামী লীগের শাসনামলে ওই যে যারা বলছে যে হাসিনা পার ঠিকই করতেছে, বঙ্গবন্ধুর নামে বিপিএল দিতেছে, বঙ্গবন্ধুর নামে যাত্রী ছাউনি দিতেছে। তো এই জায়গাতে আমি বঙ্গবন্ধুর একজন হার্ডকোর ফ্যান হয়ে আমি বলছি না, এটা সম্ভব না। বঙ্গবন্ধুকে সব জায়গাতে এইরকম যে করা যাবে না, বঙ্গবন্ধু এত সস্তা জিনিস না।
সো তখন ওই যে যারা চাটাচাটি করছিল আপাও বলছিলেন না ঠিক আছে, এটা তো আমার দলের মানুষ ঠিকই করতেছে। সো এই যে তখন যদি কেউ বলতো এটা ঠিক হচ্ছে না, এখন আমরা যা ইতিহাস পড়েছিলাম এত বছর, এখন সবগুলো আবার পরিবর্তন হচ্ছে। স্বাধীনতার ঘোষককে জিয়াউর রহমান, আমাদের শিশু মুক্তিযোদ্ধাকে তারেক রহমান, প্রথম মহিলা মুক্তিযোদ্ধাকে বেগম খালেদা জিয়া। এই যে জিনিসগুলো, তো এগুলো করে আসলে এই দেশে এই সমাজে আপনি ভালো কোনো কিছু কোনোদিন প্রতিষ্ঠা করতে পারবেন না। So, এটাই সত্য। এখন এই জিনিসগুলো প্রতিবাদ করার মতন মানুষ কয়জন আছে আপনার সমাজে? যে বিএনপির দলের মধ্যে এরকম কয়জন মানুষ আছে যারা বিএনপির এই যে সিস্টেমগুলোকে নিয়ে, তাদের এই স্ট্রাকচারগুলোকে নিয়ে যে যারা সমালোচনা করবে, এরকম টাইপের মানুষ কয়জন আছে? আপনি কাউকে খুঁজে পাবেন না। এখন যে বা যারা যদি এরকম প্রতিবাদ করার চেষ্টা করে যে এগুলো ঠিক হচ্ছে না, যে স্বাধীনতার ঘোষক হচ্ছে আপনার মুজিবুর রহমান, তখন ও মানুষটাকে বিএনপি থেকে, তাকে দল থেকে বাদ দেওয়া হবে, তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এটা শুধু বিএনপি না, আপনি আওয়ামী লীগের যদি শেখ হাসিনার এই আপনার পদক্ষেপের বিরুদ্ধে যদি আপনি কথা বলতেন, বা আপনি যদি আওয়ামী লীগের কোনো এই আপনার কোনো নিয়মের আপনি বাইরে গিয়ে যদি কোনো কথা বলতেন, তখন আপনাকে দল থেকে বহিষ্কার করে আপনাকে পুরো সোসাইটি থেকে আপনাকে ছাঁটাই করা হতো। এরকম টাইপের আমাদের এই সমাজ, আমাদের এই যে ব্যবস্থা। সো এখানে আপনি আসলে নীতি নৈতিকতা, ওই যে বললাম না, যে যত ছাড়াছাড়ি করতে পারবে, যে স্রোতের তালে গা বাসাতে পারবে, হ্যাঁ আপা ঠিক আছে, বাবা ভাই ঠিক আছে, তারেক ভাই ঠিক আছে, আপনি যা করতেছেন ঠিক আছে, হ্যাঁ, সো এখানেই আপনার বাত মিলবে। আদারওয়াইজ এই সমাজ, এই দেশ আপনাকে কখনো আসলে সেটার মূল্য দেবে না। সো এইরকম টাইপের মানুষ খুব কমই আছে যারা কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা আসলে এই সঠিক কথাটা বলতে পারে এবং তাদের বিবেক রায়টা দেয়। এই বিবেকের জন্যই আসলে আমরা আশরাফুল মাখলুকাত। যদি আসলে আমাদের বিবেক না থাকতো, আমরা আসলে সৃষ্টির সেরা জীব হতাম না। সো ভালো থাকবেন সবাই। আর চাটাচাটি যে যত ভালো করে করতে পারবে, সে দেশের রাজনীতিতে ভালো একটা অবস্থানে যেতে পারবে। এটা খুবই খুবই সত্য কথা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।